আসসালামু আলাইকুম। যেখানে আমরা একটা ম্যাথ সমাধান করব এখন। বলা আছে একটি শান্ট জেনারেটর, এটা ম্যাথের 6 নম্বর ক্লাস আমাদের। একটি শান্ট জেনারেটর লোডে বা টার্মিনালে 450 অ্যাম্পিয়ার এবং 230 ভোল্ট সরবরাহ দিচ্ছে। শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 50 ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স 0.3 ওহম। বাইর করো জেনারেটরের ইএমএফ অর্থাৎ উৎপন্ন ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ জেনারেটর উৎপন্ন ভোল্টেজ চাইছে আমাদের। হ্যাঁ, তাহলে আমি এইগুলা ম্যাথে প্রথম যে কাজটা করবেন আপনি জেনারেটরটা আঁকাবেন। হ্যাঁ, জেনারেটরটা আঁকাবেন, আঁকাইলে আপনার জন্য ম্যাথ সহজ হবে। দেখেন আমি এখানে প্রথমে জেনারেটরটা আঁকাইছি এবং গিভেন ডাটা লিখছি। এই দুইটা কাজ লিখবেন, ম্যাথটা সহজ হবে। আপনি যদি গিভেন ডাটাটা না লেখেন তাহলে বারবার কোশ্চেনের ভিতরে প্রশ্নটা খুঁজতে হবে, বারবার খুঁজতে হবে। আর এটা যদি আঁকান আপনি এই সহজে উৎপন্ন ভোল্টেজটা আপনার চোখের সামনে থাকবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন শান্ট যেটা শান্ট জেনারেটর, এগুলো আপনি একদম মস্ত করে ফেলবেন। জেনারেটর শান্ট জেনারেটর কোনটা, সিরিজ জেনারেটর কোনটা, লং শান্ট কোনটা, শর্ট শান্ট কোনটা, সেলফ এক্সাইটেড কোনটা, এগুলো সব। তাহলে দেখেন আমি শান্ট, এখন আমি এটা আঁকাই। শান্টের রেজিস্ট্যান্স 50 আছে দেওয়া আছে, আর্মেচারে 0.3 আছে। লোড, এটা হচ্ছে লোড টার্মিনালে 230 ভোল্টের সাপ্লাই দিতেছে, এখানে 450 অ্যাম্পিয়ার লোডে দিতেছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমি দিলাম। আর এখান থেকে যে কারেন্টটা বের হইতেছে এটা মূলত আর্মেচার কারেন্ট, আর এই দিকে যেটা কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে লোড কারেন্ট। হ্যাঁ, আর এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমার শান্ট কারেন্ট, বুঝছেন? আচ্ছা, দেখেন তাহলে আমার আর্মেচার কারেন্টটা কয়টার যোগফল হবে, লোডের কারেন্ট আর শান্টের কারেন্টের যোগফল। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে শান্ট কারেন্টটা কেমনে বের করব? শান্ট আমি বলছি কি, দেখেন এই যে এখানে কত ভোল্টেজ, 230 ভোল্টেজ। তাহলে এটার সাথে এটা প্যারালাল আছে, তাহলে এর আড়াআড়িতে কত, 250। আবার এর আড়াআড়িতে কত হবে, 250। তাহলে এখানে হচ্ছে 250 ভোল্ট। তাহলে দেখেন শান্টের কারেন্ট 230। হ্যাঁ, শান্ট হচ্ছে কত, 230, 230 এখানে 230 দেন। হ্যাঁ, 230 ভোল্ট বা রেজিস্ট্যান্স 50, তাহলে 4.6 অ্যাম্পিয়ার আসলো। আর এগুলো লিখলাম ডাটা, লোডের কারেন্ট 450, আর টার্মিনাল বলছে 230, আর্মেচার রেজিস্ট্যান্স 0.03 ওহম, আর এস 50 ওহম, আর বিবি এখানে ব্রাশ ভোল্টেজ দেওয়া নাই। ব্রাশ ভোল্টেজটা যদি দেওয়া না থাকে তাহলে কত লিখবো আমরা, 0 ভোল্ট। হ্যাঁ, আর দেন তাহলে উৎপন্ন ভোল্টেজটা কয় জায়গায় ড্রপ হবে, উৎপন্ন ভোল্টেজটা এখান থেকে আর্মেচার কর্তৃক ড্রপ হবে আর লোড কর্তৃক ড্রপ হবে। আর ব্রাশ কন্টাক্ট রেজিস্ট্যান্স কর্তৃক যেহেতু নাই তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে না। তবু আমি লিখলাম কি, টার্মিনালে ড্রপ হবে এবং আর্মেচার কর্তৃক ড্রপ হবে। আর কোথায় ড্রপ হওয়ার কথা ছিল, ব্রাশ ভোল্টেজ। ব্রাশ ভোল্টেজ যেহেতু দেওয়া নাই আমি দেখেন এখানে 0 বসাইছি। হ্যাঁ, এটা আপনি লিখবেন, লিখলে এই সুবিধাটা হবে। আপনার কোশ্চেনে দেওয়া থাকলে দিবেন, না দেওয়া থাকলে দিবেন না। অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে, আমরা এটা মনে থাকে না, তখন আমরা এটা দেই না, ম্যাথটা কাটা যায়। হ্যাঁ, তাহলে টার্মিনালে 230, আর্মেচার কারেন্ট এখানে লিখলাম। দেখেন আর্মেচার কারেন্ট কোনটা যোগফল হইলো, যে শান্ট কারেন্ট পেয়েছেন 4.6 আর লোডে পাইছেন 450, এই দুটো যোগ করে 454.6 অ্যাম্পিয়ার। তাহলে আই এ দিলাম এটা, আর্মেচার রেজিস্ট্যান্স 0.03 প্লাস ব্রাশ ভোল্টেজ যেহেতু নাই তাহলে এই জন্য 0 ধরছি। হ্যাঁ, এটা গুণ করেন 243.6 ভোল্ট। পরবর্তীতে আমরা জেনারেটরের 7 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।